কিরে মা, কি করতেছস? কিছু না আব্বা, কয়টা ছবি দেখতেছিলাম। ও ভালো। মারে, এই তোর একটা কথা কইতে চাইছিলাম, কমু? হ আব্বা, কও কি কথা? না হয়েছে কি, ওই ওই অনেকেই তো মনে কর দুই বিয়া কইরা সংসার করতেছে, দুই বউর সাথে মিলমিশও আছে। তো বলছিলাম যে তুই যদি ক্ষমা কইরা দে একসাথে। আব্বা আমি পারবো না। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারতাম না। কি আর একটা বউ নিয়ে দিব্যি সংসার করতেছে, আমার পিঠ পিছে করতেছে, আমার সামনে তো আর করতেছে না। আমরা দুই সতীন মিলে এক লগে সংসার করুম জীবনে। তাহলে তুই কি করবি? তোর জীবনটা কি এমনি যাইব নাকি? আর কয়দিন পরে তোর সন্তান জন্ম নিব, তার পরিচয় কি করবি তুই? একটা না একটা উপায় ঠিকই হবে আম্মা। আর তো কিছুদিন, আমার এই সন্তানটা জন্মের পর আমি ওর ডিভোর্স দিয়ে দিব। মারে, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তোর একটু সুখী দেখতে চাই। হ্যালো রফি সাহেব, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকেই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন নাকি? হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রফি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তোমার। বাবা, হ্যাঁ। তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি? তুই কি ওকে চিনতি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। ওয়াইসি, এই সেই ছেলে? হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে, আর সেই দিনের জন্মদিনটা মাটি করে দেয়। আমি কত রাত সেই অপমানের কারণে ঘুমাতে পারিনি। রকি সাহেব, আমার মেয়ে আপনার মেয়ের জামাই সম্বন্ধে এসব কি বলছে? হ্যাঁ বাবা, যা বলছে সবই সত্য। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তবে মিস্টেকটা মিস নীলারই ছিল। চুপ করো বেয়াদব! একটা ফকিন্নি বস্তির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে অপমান করছো। কিন্তু নীলা রকি সাহেবের মেয়ে। না বাবা, ওই মেয়ে বস্তিতে থাকে, ফকিন্নি। রকি সাহেব, আপনার মেয়েকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে কিনা বস্তিতে আরেকটা বউ নিয়ে থাকে। আঙ্কেল, ওটা আমার উচিত ছিল। আর তাছাড়া আপনার মেয়ে ওকে অপমান করেছিল, এই জন্য আমি সেটা করেছি। বাবা, আমি এই অপমানে বদলা নিতে চাই। আমি সেই দিনের থাপ্পড়টা আজকে জবাব দিতে চাই। ঠিক আছে, তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে, ব্যাস। ওয়েট, প্লিজ দেখুন, অনেক তো বললো যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আজকে শুভক্ষণে এই কাজটা না করলে হয় না। অবশ্যই করবো রকি সাহেব। আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে আপনার সাথে আমার যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। নীলা, যা থাপ্পড় মার। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না, অন্তত এটা আমি সহ্য করব না। বাবা! রকি সাহেব, আমি আবার বলছি,
আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব, কথাটা মনে রাখবেন। আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী তাই না? আমি তোকে বিজনেস বিজনেসের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারতেন। বৃষ্টি, চলো। দেখুন, আমি তো আপনাকে বলেছিলাম যে ছোটখাটো বিষয় নিয়ে এই ঝামেলাটা না করলেই পারতেন, শুনেন নাই। আসি, আসসালামু আলাইকুম। এত বড় একটা প্রোগ্রাম, আপনার আত্মীয় স্বজন, ইনভাইটেড গেস্ট, সবার সামনে আপনার মেয়েকে থাপ্পড় মেরে চলে গেল। ও শুধু আপনার মেয়ে। ও ভাই দেবে, আমি রাতুল রাজ। রাতুল, আমি তোমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। তুমি শালিমা গ্রুপ ইন্ডাস্ট্রি যে ভালোই কাজ করছো। আচ্ছা রাতুল, আমি যদি তোমাকে কাজ দিই তুমি কি কাজ করবে? কোর্স অবশ্যই করব। তাহলে ওই ছোট লোকের বাচ্চাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু ওরা তো এমনিতেই শালিমা গ্রুপের কাজ না পেয়ে অনেক চাপে আছে, এখন তো ওদের অনেক সমস্যা হবে। আমি চাই ওরা পথের ফকির হয়ে যাক। বাবা, আমিও চাই ওরা পথের ফকির হোক। বাবা প্লিজ। ইউর রাইট, ক্লেভার গার্ল, ও ঠিক বলেছে। তাহলে ডেল। ঠিক। সরি বাবা, আমি সেখানে নিজেকে সামলাতে পারিনি। কেন সরি বলছিস? তুই যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। শোন মা, মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে সম্মানটা গুরুত্বপূর্ণ। বাবা, আমি ভাবছি উনি হয়তো আমাদের প্রজেক্টগুলো বন্ধ করার চেষ্টা করবে। পারবে না, অলরেডি 60% কাজ ডান। ওরা আমাদের প্রজেক্ট বন্ধ করতে পারবে না। স্যার, একটা খারাপ খবর আছে। কি খবর? আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন, কি হয়েছে? স্যার স্যার যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। কেন বাতিল করেছে? কি লজিক দেখে বাতিল করেছে? সাইডে একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটাই তার কারণ হিসেবে উল্লেখ করা ছিল। তারা এটাও বলেছে আমাদের কাজের মান ভালো নেই, আর ইত্যাদি বেশ কিছু কারণ দেখিয়ে তারা প্রজেক্ট বাতিল করেছে। আমি জানতাম এমন কিছুই করবে। অনেক টেনশন করার কিছু নেই, দেখি আমি হ্যান্ডেল করব, টেনশন করো না। না, আমাদের ফকির হলে চলবে না, যেভাবে হোক আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু কি করবো বাবা, আমি তো ভাবতেই পারছি না। আপনি এতটা নড়বড়ে চুক্তি করেছেন, আমাদের পজিশন তো খুব ভালো ছিল, আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারতাম। হ্যাঁ, সেটাই আমার জীবনে চরম ভুল ছিল। আচ্ছা অনিক, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? না মানে আমি শুনলাম যে সালিমা বিল্ডার্স কিছু নতুন প্রজেক্ট ক্লায়েন্ট থেকে দেবে, তো তুমি ওখানে গিয়ে যদি প্রজেক্ট বের করে আনতে পারো তাহলে এই প্রজেক্টগুলো দেখিয়ে আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো। এই বিষয়টা অবশ্য আমি বৃষ্টি জানবে না, আমি বৃষ্টিকে বলবো না। কিন্তু বাবা, দেখো আমি জানি যে মেঘলা ওখানে জব করে, আমি না বৃষ্টিকে বললাম না, আমরা তিনজনের মধ্যে এই কথাটা গোপন থাকবে বাবা, এছাড়া আমি কোনো বয়ে দেখছি না। আর তাছাড়া আমাদের কোম্পানি এই কাজটা যদি না করে তাহলে ভীষণ বিপদের মধ্যে পড়ে যাবে। শালিমা বিল্ডার্স থেকে কি আমাদেরকে প্রজেক্ট দিবে?
আর ওখানে তো মেঘলা আছে, ও নিশ্চয়ই কোনো না কোনো এই মেঘলাকে বুঝিয়ে বলতে পারো। আই হোপ যে ও রাজি হবে, কিন্তু বাবা খবরদার গরম মাথায় বলা যাবে না, খুব ঠান্ডা ভাবে বলতে হবে। স্যার উনি তো তার সন্তানকে অস্বীকার করেছে, এটা নিয়ে তাদের মধ্যে অনেকবার ঝামেলাও হয়েছে। এই মুহূর্তে এরকম একটা প্রস্তাব নিয়ে যাওয়া কি ঠিক হবে? দেখো সাবির, এছাড়া তো ওয়ে নাই। আমরা যদি কাজ না পাই তাহলে আমাদের কোম্পানিতে পথে বসে যাবে। বাবা আমার মনে হয় তোমার যাওয়া উচিত। ঠিক আছে বাবা, আমি যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি জাদুর আপেল গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি হয়েছি। তুমি অনেক ভালো মেয়ে মিনা। মিনা, আমি বাজারে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক যাস না আবার, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ, তুমি আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। বাড়িতে যে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। তোমার সাথে বাজারে গেলে আমার বাজার দেখাও হবে, একটু ঘোরাও হবে, তাই তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। কিন্তু তুই আমার সাথে বাজারে গেলে এটা ওটা খাওয়ার বাহানা ধরবি। আমার কাছে যে কোনো বাড়তি টাকা নেই, তুই এটা ওটা চাইলেও আমি তোকে কিনে দিতে পারবো না। তার চেয়ে বরং ভালো হবে তুই বাড়িতেই থাক রে মা। আমি তোর জন্য বাড়ি ফেরার সময় কিছু চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, আমি তোমার কাছে এটা ওটা খাওয়ার জন্য বাহানা ধরবো না, তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার যে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল তবে, কিন্তু কোনো কিছু খাওয়ার বাহানা ধরতে পারবি না। বাহানা করলেও আমি কিন্তু তোকে কিচ্ছু কিনে দিতে পারবো না। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাগমামার দোকানে থাকা আপেলগুলোর দিকে তাকিয়ে থাকে। ও মামা, এই যে দেখো, বাগমামার দোকানের আপেলগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর টসটসা, না জানি খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ মা, তাই তো দেখছি, আপেলগুলো দেখতে খুব সুন্দর, মনে হয় তাদের বাগানের উঠানো আপেল। কিন্তু তুই কেন জিজ্ঞাসা করছিস রে? মা, আমার না আপেলগুলো দেখে খুব লোভ লাগছে মা, আমাকে কিছু আপেল কিনে দাও না। এই তো দেখলি, বাড়ি থেকে আসার সময় কত করে বললাম কিছু চাইলে কিনে দিতে পারবো না, এখন এসে আপেল কেনার জন্য বাহানা ধরলি। আমার কাছে এখন কোনো টাকা নেই, যেই টাকা আছে সেই টাকা দিয়ে হলে তোকে কিনে দিব, আর না হলে অন্যদিন, বুঝলি? বলছি বাগমামা, আপনার দোকানের আপেলগুলো দেখতে তো অনেক সুন্দর, আমার মেয়ে মিনা আপেলগুলো খাওয়ার জন্য বাহানা ধরেছি। বাগমামা, আমার কাছে বাকিতে কিছু আপেল বিক্রি করবেন? আমি আমার হাতে টাকা হলেই আপনাকে দিয়ে যাব। না রে সাফা, আমি বাকিতে কোনো আপেল ফল বিক্রি করব না, তোর আপেল কিনতে হলে টাকা দিয়েই নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কোনো কিছুই বিক্রি করি না। বাগমামা, আমার কাছে যে এখন কোনো টাকাই নেই, কিন্তু আমার মেয়েটা যে আপেল খাওয়ার জন্য বাহানা ধরেছে, দিন না বাগমামা আমাকে একটা আপেল। শোন সাফা, এক কথা আমাকে বারবার বলতে ভালো লাগে না, একবার বলেছি বাকিতে কোনো কিছুই আমি বিক্রি করি না, তারপরেও আমাকে কেন এত জ্বালাচ্ছিস? যা তো আমার দোকানের সামনে থেকে আমাকে নতুন করে কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাগমামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের অনেক উপকার করেছে, এখন কিনা এই সামান্য কয়টা আপেলের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? ঠিক আছে, লাগবে না আপনার আপেল। তোমার মনটা এত খারাপ কেন? তুমি আমাকে আপেল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা এত খারাপ, তাই না মা? হ্যাঁ মা মিনা, তোর বাবা মরে যাওয়ার পর থেকে তুই আমার কাছে কোনো কিছু চাইলে আমি তোকে সহজে কিনে দিতে পারি না, কতটা অভাগী মা আমি, আমার সন্তানের মনের ইচ্ছাও পূরণ করতে পারি না। না, তুমি কষ্ট পেও না মা, আমার আপেল খেতে হবে না, তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগে। ও মা, তোমার রান্না তো দেখছি এখনো অনেক দেরি, তাহলে আমি একটু টয়ের সাথে খেলা করে আসি, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, যাই না মা আমি? আচ্ছা ঠিক আছে, টয়ের সাথে তুই খেলতে যা, তবে কোনো দুষ্টামি করবি না। টয়ের মা বাঘিনী ভাবি খুব বদমেজাজি, দুষ্টামি করলে কিন্তু আবার দু চারটা কথাও শুনিয়ে দিবি, বুঝলি? তোদের আপেল গাছে আপেল ফল ধরেছে, বাবা এই গাছে দেখছি কত সুন্দর আপেল ফল ধরেছে। হ্যাঁ রিমিনা, আমাদের আপেল গাছে আপেল ফলগুলো খেতে খুব মজা, আমি আমার মায়ের সাথে আপেল পাড়ছি, তারপর আমি তোর সাথে মজা করে আপেল খাবো, কেমন? মিনা, তোদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে,
এখান থেকে তুমি মিনাকে একটা আপেল ফল দাও না মা। হ্যাঁ রে টয়া, কি সব বলছিস? আপেল ফলের যে অনেক টাকা দাম, আর এই ছোট লোক ভিখারির বাচ্চা আপেল ফল খাবে? কত বড় সাহস! এই, তোর যেহেতু এত আপেল খেতে ইচ্ছা করছে, তাহলে তুই তোর মাকে যে বলবি তোকে আপেল কিনে দিতে। এখানে স্যাঁচরাম করে আমার কাছে কেন চাচ্ছিস? হ্যাঁ মা, ও মা, তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? আমাদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, দাও না মা ওকে একটা আপেল ফল। আচ্ছা টয়া, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে একটা আপেল দেওয়াই যায়। এই মিনা, এই দেখ, আমার সামনে একটা অর্ধেক পচা আপেল ফল পড়ে আছে, এইটা উঠিয়ে বাড়ি নিয়ে যা। অর্ধেক অংশ পচা হলেও বাকি অংশ ভালো আছে। পচা অংশটুকু তোর মাকে বলবি কেটে ফেলে দেওয়ার জন্য, ভালো অংশটুকু খেয়ে নিবি, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে আমি এই আপেল ফলটা নিয়ে বাড়ি চলে যাই, কেমন? মা, ও মা, দেখো এই যে আপেল নিয়ে এসেছি আমি। আপেল? মিনা, তুই এই আপেল কোথা থেকে নিয়ে এসেছিস? এই আপেল ফলটা থেকে কেমন পচা দুর্গন্ধ বের হয়েছে। তুই এই পচা আপেল ফলটা কোথা থেকে নিয়ে এলি রে মা? মা, এই আপেল ফলটা আমাকে টয়ের মা কাকিমা দিয়েছে। এই আপেল ফলটা পুরোটা পচা না, কিছু অংশ পচা। ওই পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু খেয়ে নিতে বলেছে আমাকে। টয়ার মা তোকে এই আপেল ফল ধরিয়ে দিল, আর তুইও নাচতে নাচতে এই আপেল ফল নিয়ে চলে এলি। এই আপেল ফলটা কোন দিক থেকে খাওয়া যাবে? এই আপেল ফলটা খেলে যে তুই আরো অসুস্থ হয়ে যাবি। ও মা, আমি টয়ের কাছে একটা আপেল চেয়েছিলাম, ওদের আপেল গাছে অনেক আপেল ফল ধরেছে। আপেল ফল দেখে আমার খেতে ইচ্ছে করছে, বারবার চাওয়াতে টয়ার মা আমাকে এই আপেল ফলটা ধরিয়ে দিয়েছে। বুঝেছি, তুই এখন এই আপেল ফলটা নিয়ে ফেলে দিবি। আমি কালকেই তোকে ভালো আপেল ফল কিনে দিব। যা, এক্ষুনি তুই এই আপেল ফল আমাদের পুকুরে গিয়ে ফেলে আয়। এরপর তারা সেই পচা আপেলটি পানিতে ফেলে দেয়। মিনা, তুই এখনো ঘুমাস না কেন রে মা? আমি তো তোকে বলেছি কালকে তোকে আমি আপেল ফল কিনে দিব। এত চিন্তা করিস না রে মা। তুই মনটা খারাপ করে থাকলে যে মায়ের একদম ভালো লাগে না। এখন ঘুমিয়ে পড়তো দেখি। না মা, আমার এমনিতেই ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা আপেলের গাছ হয়েছে, আর আপেল গাছে কত সুন্দর সুন্দর আপেল ফলও ধরেছে। হ্যাঁ মিনা, তাই তো দেখছি। কালকে যে পচা আপেলটা ফেলে দিয়েছিলাম, সেটি থেকেই মনে হয় এত বড় আপেলের গাছ হয়েছে। হ্যাঁ, আমি জাদুর আপেল গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি হয়েছি। তুমি অনেক ভালো মেয়ে মিনা। তুমি চাইলে আমার গাছ থেকে যত ইচ্ছা তত আপেল খেতে পারো, আর এখান থেকে আপেল পেড়ে বাজারে বিক্রিও করতে পারো। এই আপেল বিক্রি করলে তোমাদের সংসারে অভাব দূর হয়ে যাবে। আরে আরে, এটা তো দেখছি জাদুর আপেল গাছ। এটা কি করে সম্ভব? যাই হোক, ভালোই হয়েছে। আপেল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আর আমাদের কষ্ট করতে হবে না। তোমার গাছ থেকে আমরা আপেল ফল পেড়ে বিক্রি করে আমাদের সংসারটা ভালো মতোই করে চালাবো।